আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি কিভাবে, কেন ওভার টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের প্রফিটগুলোকে আমাদের হাত থেকে ছুটিয়ে নিয়ে যায়। অর্থাৎ আমাদের নিজেদের ভুলের কারণে, বারবার অ্যানালিসিস করার কারণে আমরা সিদ্ধান্তে অটুট থাকতে পারি না এবং ফলাফল হিসেবে দিন শেষে একটা স্টক যখন আমাদেরকে 40%, 50% পর্যন্ত প্রফিট দেয়, আমরা কিন্তু মাত্র 5-7% পর্যন্ত নিতে পারি। তো শুধুমাত্র ওভার অ্যানালিসিস না, আমাদের ট্রেডিং সিস্টেমের মধ্যে আমাদের নিজেদের ভেতরে যে ভুলগুলো ঢুকে গিয়েছে বা যেগুলো আমরা ফলো করতে করতে এতদিন পর্যন্ত ব্যর্থ, সেই ভুলগুলো থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তারই ধারাবাহিকতায় কিন্তু আমি আসলে ধারাবাহিকভাবে আপনাদের সাইকোলজি বিল্ড আপ করার জন্য, ট্রেডিং সাইকোলজিটাকে ক্লিয়ার করার জন্য একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওতে একদম কনক্রিট আরেকটা টপিকে আমি আপনাদেরকে হিট করব। আমি প্রত্যেকটা ভিডিওতেই আসলে আপনাদেরকে এমন এমন টপিকে হিট করব, আপনারা চাইলেও এই টপিক থেকে নিজেকে অ্যাভয়েড করতে পারবেন না। কারণ আমার একটা লম্বা ট্রেডিং ক্যারিয়ার আছে এবং এই লম্বা ট্রেডিং ক্যারিয়ারের মধ্যে আমি কয়েক হাজার সম্ভবত ট্রেড করেছি, প্রফিট করেছি, লস করেছি। তার চাইতে বড় কথা হচ্ছে আমি অনেক হাজার হাজার বিনিয়োগকারীর সঙ্গে ইচ্ছায় বা অনিচ্ছায় কানেক্টেড হয়ে গেছি। তো এই কানেক্টেড হয়ে যাওয়ার কারণে কার সমস্যা আসলে কি, কোন সমস্যাটা কত পার্সেন্ট মানুষের মধ্যে আছে, কোন সমস্যার কারণে মানুষের খারাপ পরিস্থিতি বা কোন সমস্যার কারণে আমরা অনেক কিছু জেনেও আলটিমেটলি সাকসেস হতে পারতেছি না, পুরো জিনিসগুলি আসলে আমার সামনে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে বিগত কয়েক বছরে। সো আজকে আমি যে টপিকটা আপনাদেরকে ধরার চেষ্টা করব বা যে টপিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে এভারেজ করাটা ঠিক নাকি নতুন করে ট্রেড নেওয়াটা ঠিক। মানে এই কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মার্কেটে সবচেয়েতে কমন যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে ধরেন কোনো একটা স্টক আপনার পারচেস করা আছে। এখন সমস্যা আছে আপনাদের সাইকোলজিতে, কিন্তু আরও একটা সমস্যা আছে। আমি বুঝাইতে চাচ্ছি আপনাকে একটা টপিক, আপনি খেয়াল করতেছেন কি এইখানে কি লেখা, আপনার নজরটা প্রথমেই চলে গেছে যে এই জায়গায় কি লেখা আছে, তার মানে ওই স্টক নিয়ে হয়তো কোনো কথা হবে, ওই স্টকটার বাইরেট হয়তো বা জানতে পারবো, ওই স্টপ লস জানতে পারবো। না, ভিডিওর টপিক ওইটা না। ভিডিওর এই সব টপিক তো অনেক ছোটোবেলায় পার করে আসছি। ভিডিওর টপিক হচ্ছে আপনাকে মাস্টারি করানো, আপনাকে এক্সপার্ট করানো, যে আপনার আসলে কি করা উচিত, সেই সিদ্ধান্ত আপনি কিভাবে নেবেন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেদার দেন একটা ক্যান্ডেল দেখা বা একটা চার্ট দেখা। সো এই নাম অ্যাভয়েড করে যান। আপনি যেই কোনো স্টক কিনছেন, বাস্তবতা হচ্ছে ওই স্টকটা আপনি কোনো একটা সময় কিনেছিলেন, আপনার ট্রেডিং নলেজ ঠিক মতো ছিল না, বা আবেগের বশে আপনি স্টপ লস ফলো করতে পারেন নাই। ওই স্টকটা আপনার বাই প্রাইস হচ্ছে 60 টাকা, আর বর্তমানে এই স্টকটার প্রাইস হচ্ছে 30 টাকা, 35 টাকা, 40 টাকা, যে কোনো স্টক হইতে পারে। সো আমি এক্স্যাক্ট প্রাইস ফিগার বলতে পারবো না, আমি ধারণা করে বলতেছি যে এইরকম হচ্ছে কন্ডিশন। এখন এই কন্ডিশনটা আমি কিসের থেকে বলতেছি, মানে আমার মনে হচ্ছে তাই বলতেছি। রিয়ালিস্টিক ফিগার হচ্ছে আমরা যখন ফেসবুকে সার্ভে করি, সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞেস করি, তখন আসলে রেজাল্ট একটাই পাওয়া যায়। সবাই কমেন্ট সেকশনে গিয়ে কমনলি একটা কমেন্ট করে যে অনেকে প্রফিট করতেছে, সেটা দেখতে পাচ্ছি, মার্কেট ভালো হয়েছে সেটাও সত্য, যেগুলো বলতেছেন সবগুলো কথাই লজিক্যাল, কোনোটাই আসলে ফাপড়বাজি বা এখানে মানে এক্সট্রা বলার কোনো কিছু নাই। বাট প্রবলেম হচ্ছে আমার হাতের কিনে যেই স্টকটা আমার পোর্টফোলিওতে আছে, ওইটা তো এখনও পর্যন্ত কেনা দামে আসে নাই। যেহেতু আমার হাতের কেনা স্টকটি এখনও পর্যন্ত কেনা দামে আসে নাই, সেই কারণে আমি কিন্তু আমার মানে ফান্ডটাকে ফ্রি করতে পারি নাই। আর যেহেতু আমি আমার ফান্ডটাকে ফ্রি করতে পারি নাই, মার্কেট আসলে কতটুকু বাড়লো, কোন স্টকটা ডাবল হলো, এগুলো আমি দেখতেছি, আমার খারাপ লাগতেছে, আমি পার্টিসিপেট করতে পারতেছি না। বাট আলটিমেটলি আমি আমার পোর্টফোলিওতে কিন্তু কোনো মানে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারতেছি না। আমি দেখতেছি আমার পোর্টফোলিওতে একটা স্টক 50% লসে ছিল, মার্কেট অনেক ভালো হইলো, আমার ওই স্টকটা 30% লস রিকভার হইলো। বাট আসলে কত দূর পর্যন্ত উঠবে, আমার কি ওই 30% রিকভার হওয়ার পরে সেল করে দেওয়া উচিত ছিল, নাকি নতুন করে অ্যাভারেজ করা উচিত ছিল? এই সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতেই দেখা গেলো স্টকটা আবার কমা শুরু করলো। সো এই যে একটা লুপের মধ্যে আমরা পড়ে গেছি, যে একটা স্টক আমার 50% লস হয়ে গেছে, যতদিন পর্যন্ত আমার এই পার্টিকুলার স্টকটা 50% লস রিকভার না করবে, ততদিন পর্যন্ত মানুষ যেমন ক্রাইম করলে জেলখানায় বন্দি থাকে, ঠিক তেমনিভাবে শুধুমাত্র বিগত দিনে স্টপ লস না দেওয়ার কারণে আপনি মার্কেটের হাতে আপনার পোর্টফোলিওটাকে জেলখানায় বন্দি থাকার মতোই বন্দি করে ফেলেছেন। তাহলে জেলখানায় বন্দি থাকলেও তো আপনি একটা উকিল নিয়োগ করেন, আপনি চেষ্টা করেন কোর্টে গিয়ে বা যে কোনো পন্থায় আপনি কিভাবে জেল থেকে মুক্তি পেতে পারেন। আপনি কি বসে থাকেন যে আসলে আমি জেলখানায় ঢুকছি, কবে এই জেলখানা বাতিল বলে গণ্য হবে, জেলখানার দেয়াল ধসে ধসে পড়বে, জেলখানার গেট খুলে যাবে, আমি তারপর বেরিয়ে যাব? আপনি কি চেষ্টা করেন না যে এখান থেকে কোনোভাবে বের হওয়া যায় কি না?
আপনি আপনার মতো করে তো চেষ্টা করেন, নাকি ভুল বলছি? তো যদি সেটা হয় তাহলে একটা পোর্টফোলিওর স্টক লসে আছে, কিছু রিকভার হয়েছে, অর্থাৎ মার্কেট আপনাকে কিছু অপরচুনিটি দিচ্ছে। তো সেই অপরচুনিটিটা আপনি না নিয়ে আপনি বলতেছেন যে কবে আমার কেনা দাম ফিরে আসবে তখন আমি বেরিয়ে যাব। সো এই যে সাইকোলজিক্যাল প্রবলেম, এই প্রবলেমের কারণে আমরা দেখাচ্ছি, লাইভ দেখতে পাচ্ছেন যে মার্কেটে একটা স্টক 30-40-50% বাড়তেছে, বাট আপনি আলটিমেটলি কোথায় অ্যাভারেজ করবেন সেই সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসতে পারেন নাই। সো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে এটা ক্লিয়ার করে দিতে পারবো না যে কোন কোন স্টক পার্টিকুলারলি কোথায় কোথায় আপনাকে অ্যাভারেজ করতে হবে, বাট আমি আপনার সাইকোলজিকে এই লেভেলে ক্লিয়ার করতে পারবো যে আপনার আসলে কী করা উচিত এবং কোনটা করলে কুইকেস্ট ওয়েতে সবচেয়ে দ্রুত সময়ে আপনি আপনার লস রিকভারি করতে পারবেন, সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারেন। সো বিষয়টা হচ্ছে এই যে একটা স্টক, যেই কোনো একটা স্টক, আপনার প্রশ্ন হচ্ছে ইনবক্সে গিয়ে আমাকে বা আমার মতো অন্য কোনো অ্যানালিস্টকে কিংবা ফাপরবাস যারা আছে অ্যাডমিন, ডাবল হবে ট্রিপল হবে বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতেছেন যে এই স্টকটা কি আমার 33 টাকায় অ্যাভারেজ করা উচিত, নাকি এই স্টকটা 36 টাকা ক্রস করলে অ্যাভারেজ করা উচিত, নাকি কমে থাকতে একদম আবার যখন কমবে তখন আমার অ্যাভারেজ করা উচিত। বাট আপনি বুঝতেছেন না কোথায় অ্যাভারেজ করা উচিত। প্রবলেম হচ্ছে আপনি আপনার মনকে বা আপনি আপনার চোখকে চার্টের দিকে তাকিয়ে কি জিজ্ঞেস করেছেন আপনার এই স্টকটা কি এখনও বাড়ার সময় হয়েছে কিনা? কিভাবে বুঝবেন বাড়ার সময় হয়েছে কিনা সেটা লাস্ট ভিডিওতে আপনাদেরকে সিপার্লের এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি। সিপার্ল, জেনেক্সিল, আমরা নেটওয়ার্ক, তিনটা দিয়ে ইন্ডিভিজুয়ালি বুঝিয়েছি যাতে আপনাদের মধ্যে ওই কনফিউশনটা না থাকে। সো ভিডিওগুলো না দেখে থাকলে আপনি ব্যাকে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, বাট আমি এক্সপেক্ট করতেছি আপনি ওগুলো দেখে ফেলছেন। সো যেহেতু আপনি ওগুলো দেখে ফেলছেন, আপনি এখন এইটুকু বুঝেন, আপনি ট্রেনিং করেন বা না করেন, নলেজ থাকুক বা না থাকুক, যে এইটা এই মুহূর্তে এটা যে স্টকই হোক না কেন এটা কোনো ট্রেন্ডে নাই, এটা একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, অর্থাৎ সাইডওয়েজ টাইম কারেকশন করতেছে। হ্যাঁ, এই স্টকটা কোনো না কোনো দিন 60 টাকায় যাবে, আপনার কেনা দামে ফিরে যাবে, বাট এই স্টকটা যদি আগামী আরও 1 মাস এইখানে এই একইভাবে টাইম কারেকশন করতে থাকে, ততক্ষণের মধ্যে মার্কেটে থাকা আরও কিন্তু 30টা স্টক এইখান থেকে এই পর্যন্ত 30% 50% করে বেড়ে যাবে। তাহলে এইখানে গেলে আমার অ্যাভারেজ করা উচিত, নাকি বর্তমান রেটে আমার অ্যাভারেজ করা উচিত, নাকি এইটা যখন বাড়বে তখন এইখানে রিভার্সালে আমার অ্যাভারেজ করা উচিত? প্রফেশনাল অ্যাপ্রোচই বলতেছি, তিনটাই বললাম। এইটা নিয়ে আপনার বেশি চিন্তা করা উচিত, নাকি এখন কোনটা বাড়তেছে সেইখানে পার্টিসিপেট করে আমি আমার লস রিকভার করতে পারি কিনা সেইটা নিয়ে আপনার ফোকাস হওয়া উচিত? ইতিমধ্যে আপনি অ্যান্সার পেয়ে গেছেন যে হ্যাঁ, এটা তো ভাই ক্রিস্টাল ক্লিয়ার, এতটুকু আমরা সবাই বুঝি, আপনার এটা বুঝিয়ে দেওয়ার কিছু নাই যে এইখানে সময় নষ্ট হচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। সো এখন যেগুলো ট্রেন্ডে আছে সেগুলোর সাথে যদি পার্টিসিপেট করতে পারি তাহলে দ্রুত লস রিকভার হবে। বাট প্রবলেম হচ্ছে আপনি আমাকে এইটা বলে দেন যে এইখানে যে আমি পার্টিসিপেট করব, আমি ক্যাশটা পাবো কোথায়? কারণ আমার ক্যাশটা তো এর ভিতরে ব্লক হয়ে আছে। যেহেতু এর ভিতরে ব্লক হয়ে আছে সেই কারণে তো আমি পার্টিসিপেট করতে পারতেছি না। আপনি আমাকে একটা স্টক দেখিয়ে দিলেই কি, আপনি আমাকে একটা স্টক নির্বাচন করে গ্রুপে বলে দিলেই বা কি, আপনি যাই করেন না কেন, আমার তো ক্যাশ নাই, ক্যাশ তো আর আপনি দিবেন না। ট্রু, কেউ কাউকে ক্যাশ দেয় না, বাট থিং ইজ এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ম্যাক্সিমাম বিনিয়োগকারী যখন প্রশ্ন করে কোথায় অ্যাভারেজ করব, তার মানে কোনো না কোনোভাবে সে কিন্তু কিছু হইলেও ক্যাশ ম্যানেজ করছে। হইতে পারে এই স্টকটা তার ইতিপূর্বে 10 লক্ষ টাকার কেনা আছে, এখন হয়তো সে নতুন করে 10 লক্ষ টাকার কিনতে পারবে না, বাট সে কিন্তু 3-4 লক্ষ 5 লক্ষ টাকা ক্যাশ ম্যানেজ করেই আমাকে বা অন্য কাউকে নক করতেছে কোথায় অ্যাভারেজ করব। কিন্তু সেই জিনিসটা খেয়াল করতেছে না যে এই যে 5 লক্ষ টাকা আমি নতুন ম্যানেজ করেছি, আমি এইখানে অ্যাভারেজ করলাম, ফলাফল হিসেবে 60 টাকার স্টকটার কেনা দাম হয়ে গেল 50 টাকা, এবং আমি একটা মনে মনে মন কলা খেয়ে শান্তি পেলাম। অর্থাৎ আমার একটা স্টকের দাম 60 টাকা ছিল, এখন আমি নতুন করে 5 লাখ টাকা ইনভেস্ট করার ফলে আমার স্টকটার দাম 50 টাকা হলো, কি শান্তি, স্টকটার কেনা দাম কমে গেল। বাট খেয়াল করছেন কি যে এই স্টকটা কত দিনে 50 টাকায় যাবে সেটা আপনি জানেন না। যদি এই স্টকটা আগামী 6 মাস সময় নিয়ে তারপরে 50 টাকায় যায়, নাও কিন্তু যেতে পারে, ধরে নিচ্ছি যাবে, তারপরেও কিন্তু 6 মাসের জন্য নতুন করে 5 লক্ষ টাকাকে আপনি মার্কেটের হাতে আবার হাতে শিকল দিয়ে জেলখানায় আটকে দিলেন। হোয়ারঅ্যাজ এই 5 লক্ষ টাকা ব্যবহার করে আপনি এই সেম স্টকটারই লস রিকভারি করতে পারবেন এবং খুব স্মুথলি করতে পারবেন। সেই টেকনিকটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটার জন্য আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি তো প্রশ্ন করছেন কোথায় অ্যাভারেজ করতে হয় বুঝতেছি না, তা আমি আপনাকে প্রশ্ন করতেছি কোন স্টকটা এখন বাড়তেছে সেইটা কি আপনি বুঝতেছেন? দেখেন, এখনও যদি আপনি নীরব থাকেন এবং বলেন কোন স্টকটা বাড়তেছে সেটাও আমি বুঝি না, কনফিউজড লাগে, বুঝতেছি না, তাহলে আপনার হাতে আসলে দুইটা অপশন আছে।
একটা হচ্ছে আপনি ডিটারমাইন্ড হন যে আমি যেই পজিশনেই থাকি, যেই পরিস্থিতিতেই থাকি, আমি এখান থেকে নিজেকে ইমপ্রুভ করব, আমি শিখব, শেখার মাধ্যমে আমি যাতে বুঝতে শিখি যে কোন স্টকটা বাড়তেছে, আমি সেই লেভেলের ক্যাপাবল হব। আদারওয়াইজ মার্কেট থেকে এক্সিট করব। এর বিকল্প কোনো কিছু নাই, কারণ মার্কেট যদি 10,000 পয়েন্টও যায়, আপনি যদি না বুঝেন যে কোন স্টকটা এখন বাড়তেছে, তাহলে আপনার কিন্তু কোনো লাভ নাই যে মার্কেট কোন লেভেলে গেল। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে একটা ট্রেন্ডি স্টকের সাথে থেকে আপনি আপনার এক্সিস্টিং 60 টাকায় কেনা 3 বছর ধরে লসে পড়ে আছেন ওই স্টকের লস রিকভার করতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনি কোনো একটা স্টক খুঁজে পাইছেন, এগেইন এটা আপ্তাবটো না ফুটবল নাকি মানে অন্য কোনো কিছু, সেই জিনিসটা ম্যাটার করে না। এই স্টকটা আমি আপনাকে কিনতে বলতেছি না, এই স্টকটা এখন খুব বেশি বাড়বে আমি সেটাও বলতেছি না, এই স্টকটার জার্নি অনেকখানি শেষ। সো মূল বিষয়টা হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি কোনো এমন একটা টেকনিক জানেন, টেকনিক্যাল অ্যানালিসিস নিজেরভাবে মানে নিজে শেখার মাধ্যমে, কিংবা বিনিয়োগের কাছে ট্রেনিং নেওয়ার মাধ্যমে, কিংবা মার্কেটে অন্য কোনো অ্যাভেলেবেল ট্রেনিং গ্রহণ করার মাধ্যমে আপনি ইতিমধ্যে জানেন যে কিভাবে কোথায় একটা স্টকে এন্ট্রি নিতে হয়। সো আপনি বুঝতেছেন যে এই স্টকটা এখন আপ ট্রেন্ড তৈরি করছে, কোন পর্যন্ত যাবে আপনি জানেন না, কোন পর্যন্ত যাবে সেটা বিনিয়োগও জানে না, বাট কোন পর্যন্ত যাবে এইটা না জানলেও আপনি কিন্তু বুঝে গেছেন ইতিমধ্যে যে এই স্টকটা আর এই স্টকটার মধ্যে পার্থক্য আছে। কি সেই পার্থক্য? এই স্টকটা টাইম কারেকশন মোডে আছে, আরও 6 মাস লাগতে পারে। এই স্টকটা আপ ট্রেন্ডে আছে, 6 মাস সময় দিলে এই স্টকটা 1 গুণ 2 গুণ 3 গুণ হইলেও হইতে পারে। তাহলে আপনার যে কাজ, আপনার যে করণীয় এখানে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, ধরেন আপনার আগের স্টকের মধ্যে আপনার আসলে লস আছে, আমি ধরে নিচ্ছি আপনার ওই স্টক, এটা ডেমো নাম, জাস্ট ডেমো নাম, আর কোনো কিছুই না, বিপিএমএল নামে বা বেক্সিমকো নামে বা ব্যাটবিসি নামে কোনো একটা স্টক আপনার পোর্টফোলিওতে 10,000 পিস কেনা আছে। প্রত্যেকটা স্টকে আপনার এই মুহূর্তে 30 টাকা লস আছে পার ইউনিটে। 30 টাকা লস থাকার কারণে আপনার টোটাল পোর্টফোলিওতে এই একটা স্টকের বিপরীতে 3 লক্ষ টাকা লস আছে। এখন আমাদের সাইকোলজি আমাদেরকে যেইভাবে এখানে হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেলখানায় বন্ধ করে রাখতেছে, সেটা হচ্ছে আমাদের সাইকোলজি আমাদেরকে বলতেছে এই স্টকটা তো 3 লাখ টাকা লসে আছে, আমি এটা কীভাবে সেল করব। এখন যদি আমি 3 লাখ টাকা লসে সেল করি, তখন আমাকে প্রথমেই জানতে হবে কোনো একটা জাদু মন্ত্র বা কোনো একটা অ্যাডমিনের চালা হইতে হবে, কোনো একটা মানুষের মাধ্যমে বা কোনো একটা ইন্টারনাল গ্যাম্বলারের মাধ্যমে আমাকে এমন একটা স্টক প্রথমে পাইতে হবে যেই স্টকটা যখন আমি বাই করব, করার পরে আমি শিওরলি এই 3 লক্ষ টাকা রিকভার করতে পারবো। একটু মিলান, আমি ভুল বললে আপনি সেইখান থেকেই আমার ভিডিও দেখা স্কিপ করে দেন এবং আমাকে ভবিষ্যতেও কখনো ফলো করেন না। বাট যদি আমার এই লজিকগুলো আপনার রিয়েল লাইফের সাথে মিলে, তাহলেই আপনি কন্টিনিউ করবেন এবং তাহলেই আপনি সমাধানটা খুঁজে পাবেন। যদি আপনার ব্রেইন আপনাকে বলে যে এই 3 লক্ষ টাকা লসে সেল করতে আমি শুধুমাত্র তখনই রাজি আছি যখন আমি আরেকটা শিওর স্টক পাবো যেটা এই 3 লক্ষ টাকা রিকভার করে দিতে পারবে, তাহলে আপনি লিখে রাখেন খাতায় কিংবা স্ট্যাম্পে, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতে আপনি এই লসটা রিকভার করতে পারবেন না যদি না কাকতালীয়ভাবে মার্কেট নিজে থেকেই রিকভার করে দেয়। কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি এই স্টকটা সেল করার সময় মনে মনে ভাবতেছেন নতুন এমন একটা স্টক দরকার যে স্টকটা আমাকে আসলে এই 3 লক্ষ টাকা শিওরলি প্রফিট মেক করে দিবে। বাট আপনি এখন পর্যন্ত এটাই জানেন না যে যেই স্টকটা আপনি হাতে হোল্ড করে বসে আছেন 3 লক্ষ টাকা লসে, আদৌ এই স্টকটা কি কোনোদিনও 3 লক্ষ টাকা লস রিকভার করতে পারবে, কিংবা পারলেও সেটা কি আদৌ আগামী 1 বছরের মধ্যে করতে পারবে? তাহলে আপনি এই মুহূর্তে এমন একটা স্টকের সাথে নিজে ওয়েট করতেছেন, বসে আছেন, ক্যারি করে আছেন, যে স্টকটা আদৌ বাড়বে কিনা আপনি শিওর না। আপনি কিন্তু শিওর না, এবং আপনি মানে কোনোভাবেই শিওর না। তাহলেও সেই স্টকটার সাথে আপনি আছেন এবং আপনি সেটা মেনে নিচ্ছেন। কিন্তু যখন আপনাকে একটা প্রপার স্টক, ট্রেন্ডি স্টকে সুইচ করতে বলা হচ্ছে, আপনি আপনার ব্রেনকে দিয়ে সিগন্যাল খোঁজানোর চেষ্টা করতেছেন যে শিওর কিনা এই 3 লক্ষ টাকা রিকভার করার জন্য শিওর কিনা। তার মানে এই পয়েন্টে আপনার ব্রেন আপনাকে বুঝাচ্ছে, আপনাকে বোকা বানাচ্ছে, আপনি এইখানেও শিওর না যে আসলে এই 3 লক্ষ টাকা লস রিকভার হবে কিনা, কিন্তু আপনার ব্রেন আপনাকে বলতেছে অপেক্ষা করি, কোনো দিন তো রিকভার হবেই, হইতে তো পারে, সেল করার পরে যদি বেড়ে যায়, ব্লা ব্লা। বাট এই পয়েন্টে আপনি যখন যাচ্ছেন নতুন কোনো স্টক সুইচিংয়ের দিকে, তখন আপনার ব্রেন আপনাকে বোঝাচ্ছে এবং বাধা দিচ্ছে যে নতুন একটা স্টকে যে যাবা, এখানে হয়তো 20,000 50,000 প্রফিট হবে, তারপর যদি কমে যায় 3 লাখ তো আর প্রফিট হবে না, 3 লাখ তো প্রফিট নাও হইতে পারে, তাহলে তুমি কোন রিস্কে যাবা?
দিস ইজ দ্য সাইকোলজিক্যাল গেম অ্যান্ড দিস ইজ দ্য ব্যারিয়ার অফ ইউর ট্রেডিং। আপনি যদি কোনোভাবে কোনো পয়েন্টে এই ব্যারিয়ারগুলোকে একটা একটা করে ব্রেক করতে পারেন, আপনি সফল ট্রেডার হবেন, আপনি লিখে রাখতে পারেন। সো দ্য টেকনিকটা এখন বলি, আমি আপনাকে আশা করি লাইন বাই লাইন কানেক্ট করতে পেরেছি। আমার উদ্দেশ্য ছিল আপনার ডটগুলোকে কানেক্ট করে দেওয়া, এই জন্য আসলে একটু বেশি কথা বলা হয়। আমি চাইলে এই পয়েন্টে এসে 2 মিনিটে এই কনসেপ্ট বুঝিয়ে ভিডিও ক্লোজ করতে পারতাম, বাট আপনি যদি কখনো রিয়েলাইজ করতে না পারেন যে এই জিনিসটা আপনার জন্য কেন প্রয়োজন এবং ভুলগুলো ঠিক কোথায়, তাহলে শুধুমাত্র টেকনিক আপনাকে লং টার্মে সাস্টেনেবিলিটি দিবে না। দিবে না মানে দিবে না, দ্যাটস ওয়াই আসলে আমাকে এত এলাবোরেট করে কথাগুলো বলতে হয়। আসেন মূল পয়েন্টে। 2টা কাজ আপনি করতে পারেন। একটা হচ্ছে, ধরেন আপনার কাছে নতুন করে 5 লক্ষ টাকা আসছে, আপনি ভুলে যান আপনার পোর্টফোলিওতে কোন স্টক আছে, কোন লেভেলে কেনা আছে, কোন বছর কেনা আছে, আপনি জানেন না সেটা কবে বাড়বে। সো আপনি অ্যাভারেজ করার চিন্তাই ভুলে যান। অ্যাভারেজ শুধুমাত্র আপনি তখনই চিন্তা করতে পারেন যখন আপনি দেখবেন আপনার হাতে থাকা ওই স্টকটাই ট্রেন্ড তৈরি করে ফেলছে, তখন আপনি অ্যাভারেজের চিন্তা করতে পারেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ঘটনা কিন্তু খুব কমই ঘটে। তো যেই জিনিসটা আপনি করতে পারেন, এই 5 লক্ষ টাকা দিয়ে আপনি নতুন করে একটা ট্রেন্ডি স্টকে ট্রেড নেবেন। সেইটা কিভাবে আপনার পুরাতন স্টকের লস রিকভার করবে সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। লেটসে ওই নতুন টাকা দিয়ে আপনি 5000 ইউনিটের নতুন কোনো একটা স্টক নিয়েছেন যেটা আপ ট্রেন্ডে আছে, এবং এই ট্রেডটা নেওয়ার পর অল্প কিছুদিন পর আপনি দেখলেন যে এই স্টকটা আপনাকে পার ইউনিটে মাত্র 10 টাকা করে প্রফিট নিয়ে দিছে। 10 টাকা করে, রিয়েলিস্টিক ফিগারগুলোই বলতেছি। ফলাফল হিসেবে আপনি দেখলেন যে কয়েকদিনের মাথায় আপনার 50,000 টাকা প্রফিট হইল। কিসের এগেনস্টে? নতুন করে যে 5 লক্ষ টাকা আপনি ম্যানেজ করেছিলেন, সেই নতুন ম্যানেজ করা 5 লক্ষ টাকার এগেনস্টে আপনার 50,000 টাকা প্রফিট হলো। এই পর্যায়ে আপনার কাজ হচ্ছে, এই যে একটা স্টকের মধ্যে 30 লক্ষ টাকা লসে আপনি এখানে বসে আছেন অনেক দিন ধরে, এইখান থেকে 50,000 টাকার লস আপনি বুক করবেন। কথাটা বোঝার চেষ্টা করেন, আরেকবার বলছি, খুবই সিম্পল লজিক। নতুন ট্রেডে আপনি যত টাকা প্রফিট করবেন, পুরাতন ট্রেডের তত টাকা লস আপনি বুক করবেন। এইটা করার সময় আপনি দেখবেন সারপ্রাইজিংলি কোনোভাবেই আপনার ব্রেন আপনাকে আর বাধা দিচ্ছে না। এবার আপনি ভয় পাচ্ছেন না, এবার আপনার মধ্যে কোনো কনফিউশন নাই। কারণ কি? এবার আপনার মধ্যে কনফিউশন না থাকার কারণ হচ্ছে আপনার ব্রেন আপনাকে শিওরিটির সিগন্যাল দিচ্ছে। ব্রেন আপনাকে দেখাচ্ছে এখানে 50,000 টাকা প্রফিট তো পাইছিস রে, তাইলে 50,000 টাকা সেল কর, কোনো অসুবিধা নেই। কারণ কি? ওই যে শিওর আমাদের ব্রেন এই শিওর সিগন্যালগুলোর মাধ্যমে আমাদেরকে বোকা বানাতে থাকে। হোয়ারএজ ট্রেডিংয়ের মধ্যে শিওর বলে কোনো কিছুই নাই, কারণ ট্রেডিং ইজ এ গেম অফ প্রবাবিলিটি। সো এখানে আপনাকে প্রবাবিলিটি দিয়েই খেলতে হয়। তো এগেইন আপনি এই 50,000 টাকা যেটা প্রফিট করছেন, এই 50,000 টাকার লস বুক করেন। ফলাফলে 2টা বোনাস জিনিস আপনি পাবেন, একটার জায়গায় 2টা। কিভাবে? প্রথমত, আপনার লসটা কমে 3 লাখ টাকার জায়গায় এখন 2.5 লাখ টাকা হয়ে যাবে। লসটা হয়ে যাবে 2.5 লাখ টাকা, এবং আপনার 10,000 ইউনিট কমে হয়ে যাবে 8,000 ইউনিট এই মুহূর্তে আপনার হাতে। মাঝখান দিয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, এই যে 2,000 ইউনিট আপনি সেল করলেন, আপনি দেখবেন এই 2,000 ইউনিট সেল করার কারণে আপনার হাতে নতুন করে 2 লাখ টাকা নতুন চলে আসছে ক্যাশ। নতুন করে 2 লাখ টাকা ক্যাশ চলে আসছে। আর এইখানে আপনি যে 5 লাখ টাকা ইনভেস্ট করছিলেন, উইথ 50,000 টাকা প্রফিট তৈরি হয়ে 5.5 লাখ টাকায় পরিণত হইল। তাহলে এইখানে আবার নতুন করে আপনি 5.5 লাখ টাকা প্রফিট পাইলেন, মানে ক্যাশ পাইলেন, ক্যাশ। তাহলে কিছুদিন আগে আপনার কাছে 5 লক্ষ টাকা ম্যানেজ হয়েছিল, যেটার মুখ্য উদ্দেশ্য ছিল এই জিনিসকে অ্যাভারেজ করা, এবং অ্যাভারেজ করার পরেও যদি কেনা দাম পর্যন্ত না পৌঁছায়, ওই টাকাটাও কিন্তু রিকভার হইতো না, ওই টাকাটাও হাতে হ্যান্ডকাপ পরে জেলখানার মধ্যে বন্ধ অবস্থায় আটকে থাকতো। বাট সেই জিনিসটা না করে আপনি একটা ডিফারেন্ট জিনিস করলেন, একটা ট্রেন্ডি শেয়ারে নতুন করে ট্রেড নিলেন, এবং ফলাফল হিসেবে আপনার ওই 5 লাখ টাকায় 5.5 লাখ কিন্তু না, ওই 5 লাখ টাকায় 7.5 লাখ টাকা ক্যাশ আকারে তৈরি হইল। অর্থাৎ 5 লাখ টাকা আপনি বিনিয়োগ করলেন, কিছুদিনের মাথায় গিয়ে আপনি 7.5 লাখ টাকা হাতে ক্যাশ পেলেন। এবার কিন্তু আপনি মার্কেটে ওই যে জেলখানার ভেতরে যে হাতে হ্যান্ডকাপ পরে আটকে আছেন, আপনি কিন্তু এবার একটা একটা করে আপনার সিকলগুলো ছাড়াতে পারবেন। আপনি এই 7.5 লাখ টাকা দিয়ে সেকেন্ড নতুন করে আরেকটা কোনো ট্রেন্ডি স্টকে ট্রেড রেগুলার করতে, মানে অপারেট করতে পারবেন। সেইখানে আবার যখন আপনি 1 লক্ষ টাকা প্রফিট করতে পারবেন, এখানে এখন 2.5 লাখ টাকা লস অবশিষ্ট আছে, 1 লাখ টাকার লস বুক করলে আর লস থাকবে 1.5 লাখ। আমি আশা করি আপনি প্রসেসটা বুঝতে পারছেন। যদি আপনি প্রসেসটা বুঝতে পারেন, তাহলে এই সেম জিনিস রিপিটেডলি করতে থাকলে, রিপিটেড ওয়েতে আপনি সাইক্লিক অর্ডারে করতে থাকলে এই লসটা আপনার রিকভার হয়ে যাবে। এগেইন, এটা পৃথিবীর বেস্ট টেকনিক না, এই টেকনিক আমি নিজেও ফলো করি না, বাট আমি কোনটা ফলো করি আর পৃথিবীর বেস্ট টেকনিক কোনটা সেটা দিয়ে কিছুই যায় আসে না, কারণ আপনি বই লিখবেন না। আপনার জন্য প্রয়োজন একটা রিয়েলিস্টিক সমাধান, যেই সমাধানটা আপনার ব্রেন মেনে নিবে এবং আপনাকে সেই সমাধানটা অ্যাপ্লাই করতে আপনার সাইকোলজি আপনাকে সাহায্য করবে। আমি যদি বলি আপনাকে, আমি যদি হই
আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার তো এত বড় লস জমা হয় না, বাট আমি লস করি, প্রচুর লস করি, যেগুলো স্টপ লসের মাধ্যমে আমি ছোটো ছোটো লস কালেক্ট করে ফেলি, অর্থাৎ বুক করে ফেলি। সো আমি ধাপ করে ওই লসটাকে সেল দিয়ে দিই, দিয়ে নতুন একটা ট্রেন্ডি স্টকে ঢুকে যাই। সো আমার যদি 2-3টা লস হয়, আমার একটা প্রফিট হইলেই সেটা অ্যাভারেজ হয়ে আমি প্রফিটে চলে যাই। এটা আমার টেকনিক, এবং ওইটা আমার কাছে জানা মতে বেস্ট টেকনিক। বাট ওইটা আপনার জন্য অ্যাপ্লিকেবল নাও হইতে পারে, আপনি ওই লেভেলের এক্সপার্টিস ধারণ নাও করতেও পারেন। বাট যদি না করেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে এমন একটা অ্যাপ্রোচ দেখানোর চেষ্টা করতেছি, যেই অ্যাপ্রোচের মাধ্যমে আপনার ব্রেন আপনাকে সিওরিটির কনফার্মেশন দিবে, এবং এই কনফার্মেশন পাওয়ার কারণে আপনি স্লোলি আপনার স্টক থেকে বেরিয়ে আসতে পারবেন। ইভেন ধরে নেন আপনার কাছে 5 লক্ষ টাকা নাই, আপনি 5 লক্ষ টাকা নতুন করে ম্যানেজ করতে পারতেছেন না, এইখানে আপনার টোটাল 10 লক্ষ টাকা আটকা আছে, এবং এই 10 লক্ষ টাকাই আপনার টোটাল অ্যাসেট। আপনারা নতুন করে শেয়ার মার্কেটে ঢালার মতো একটা টাকাও নাই। 2000 সেল করেন, প্রথমে 2000 সেল করেন, কারণ 10,000 সেল করতে আপনার ব্রেন আপনাকে দিবে না। আমি যতই বলি, অন্য কেউ যতই বলুক, আপনি এইটা পারবেন না, লিখে রাখতে পারেন। দিস ইজ নট রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। বইয়ে কি লেখা আছে সবসময় সেটা প্র্যাকটিক্যালি কাজ করে না। থিওরি আর প্র্যাকটিক্যাল দুইটা ডিফারেন্ট জিনিস। রিয়েল লাইফে ট্রেডিং করতে গিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বলতেছি, আপনি সবগুলো সেল করতে পারবেন না। 2000 সেল করেন, 2000 সেল করলে 50,000 টাকা লস বুক হোক। আপনি 2000 সেল করার টাকা দিয়ে নতুন করে একটা ট্রেড নেন, যদি আপনি প্রপার ট্রেড নিতে পারেন, ওইখানে কিন্তু আপনার এই 50,000 টাকা রিকভার হয়ে যাবে। বাট 50,000 টাকা রিকভার হয়ে যাবে সেইটা মজার ব্যাপার না। মজার ব্যাপার হচ্ছে, এখানে 50,000 টাকা আপনি লস দিয়ে সেল করছিলেন, পরবর্তী ট্রেডে 50,000 টাকা প্রফিট করে আপনি সেটাকে মিনিমাইজ করলেন, কিন্তু মজাটা হচ্ছে এই জায়গায় যে ওই 2 লাখ টাকা তো ফ্রি থাকলোই প্রফিটের 50,000 সহ। পরের বার যেহেতু আপনার ব্রেন দেখতেছে যে 50,000 লস দিয়ে 50,000 আবার প্রফিট করে এটাকে অ্যাডজাস্ট করা যায়, সেকেন্ড টাইম আপনি আবার এই কাজটা রিপিট করার পর নতুন করে আবার 2,000 ইউনিট সেল করার সাহস পাবেন, এবং আপনার ব্রেন প্রিভিয়াস কনফার্মেশনের কারণে আপনাকে সেটাতে সায় দিবে। সো এই ওয়েটা যদি আপনি একবার বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে আপনি রিপিটেডলি মার্কেটকে এই যে উঠতেছে আমি কিছু করতে পারলাম না, এই ধরনের মানে ইলজিক্যাল অ্যাবনর্মাল ব্লেম দেওয়া বন্ধ করবেন, এবং নিজেকে বোঝানোর চেষ্টা করবেন আমার গ্যাপটা কোথায়, আমি কিভাবে সেই জায়গাগুলোকে টিউনিং করে সেই প্রবলেমগুলোর সমাধান খুঁজে বের করে সেই জিনিসগুলোকে কাজে লাগাতে পারি। এখন আপনি যদি বলেন কোনটা বাড়তেছে সেটাও আমি বুঝি না, তাহলে আমি আপনাকে বলবো, আমি আপনাকে খুব সুন্দর অপরচুনিটি দিয়েছি, নট পেইড, একদম ফ্রিতে আপনাকে আমি সুন্দর অপরচুনিটি তৈরি করে দিয়েছি, শ্রম দিয়েই তৈরি করে দিয়েছি। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের যে পেজটা আছে, আমাদের পেজের উপরে একদম টপে যে পোস্টটা দেওয়া আছে পিন কমেন্টে, সেখানে বলা আছে জাস্ট বিনিয়োগের ইউটিউব চ্যানেলে যাবেন, এবং এখান থেকে 2টা প্লেলিস্ট আপনাকে রিকমেন্ড করা হয়েছে। প্লেলিস্ট কিন্তু 20-র মতো আছে, সবগুলোই মানে খুবই ইফেক্টিভ আমি মনে করি অন্তত পক্ষে। বাট শেয়ার মার্কেট ফ্রি কোর্স এবং ট্রেডিং সাইকোলজি, এই 2টা, অর্থাৎ আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে প্লেলিস্টে ক্লিক করবেন, সর্বপ্রথম ট্রেডিং সাইকোলজি। কারণ হচ্ছে আমি মনে করি ট্রেডিংয়ের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেডিং সাইকোলজি, যেটার কোনো প্র্যাকটিস কোনো কিছু আমাদের দেশে নাই। সবাই বলবে ফান্ড ম্যানেজমেন্ট করে চলেন, অর্থাৎ যেটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট আর কি। এত টাকার কিনেন, এত টাকা হাতে রাখেন, এত টাকার বেশি ইনভেস্ট করেন না, মার্জিন লোন নিয়েন না, সেফলি গেম খেলেন, এগুলো ঠিক আছে, এগুলো থিওরি হিসেবে আমরা পড়ছি, বইগুলোতে লেখা আছে, এই কারণে ট্রেনাররা এই কথাগুলো বলে, তাদেরকে আমি দোষ দিচ্ছি না। বাট দ্য থিং ইজ, অ্যাকচুয়াল ট্রেডিংয়ের সাইকোলজি কি, সেইটা শুধুমাত্র বের হবে আপনার ট্রেডিংয়ের লাইফের এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এখন যাদের এই এক্সপিরিয়েন্সটা বেটার, খুব ভালোভাবে গেইন করতে পেরেছেন, এক্সপিরিয়েন্সগুলোকে ক্যাপচার করতে পেরেছেন, তারা আসলে ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলতে পারবেন। আদারওয়াইজ আপনি যতই বই পড়েন না কেন, যতই ভিডিও দেখেন না কেন, আমার এই ভিডিও দেখার পরেও আমি যেটা বুঝাচ্ছি, আপনি সেম টু সেম নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবেন না, যদি না আপনার সেই এক্সপিরিয়েন্সটা থাকে। সো আসলে এনিওয়ে, আমি বাংলাদেশের কন্ডিশন নিয়ে কথা বলতে গেলে, বাংলাদেশের এডুকেশন সিস্টেম বা ট্রেডিং জগতের যে মিথগুলো এর ভিতরে আছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক ধরনের মানে কি বলবো, খুব ব্ল্যান্ডার সৃষ্টি হবে, অনেকের সাথে কনফ্লিক্ট করবে, অনেক অ্যাডমিনের সাথে আমার বিতর্ক চলে আসবে। সো আমি ওই ধরনের কোনো ইস্যুর মধ্যে যাইতে চাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে ট্রেডিং সাইকোলজিটা আপনাকে ক্লিয়ার করতেই হবে, এটা আমার একদম রিকমেন্ডেড অপশন। আর এরপরে হচ্ছে শেয়ার মার্কেট ফ্রি কোর্স, যেখানে আমি 31টা ভিডিও দিয়ে রাখছি, এবং ডে বাই ডে এটাকে কিন্তু আমি আপডেট করতেছি, এটা আগামীতে 50+ ভিডিও চলে আসবে। সো এই 2টা প্লেলিস্ট আপনি কনফার্ম করেন, কোনো ধরনের খরচ আপনার নাই, আপনি লেভেল 1 থেকে লেভেল 2-তে পৌঁছে যাবেন। এটা বিনিয়োগ আপনাকে কমিটমেন্ট দিচ্ছে। যদি আপনি লেভেল 1 থেকে লেভেল 2-তে পৌঁছাইতে না পারেন এবং একটা আপ ট্রেন্ডের শেয়ার আপনি খুঁজে না পান, এই 2টা প্লেলিস্ট কমপ্লিট করার পর আমি কথা দিচ্ছি, আমার কোনো ভিডিও কোনো কিছু আপনার সামনে আর পৌঁছাবে না। আমাকে আপনি ব্লক করে দিতে পারেন, আমার কোনো কথা কোনো কিছুই ফলো করার দরকার নাই। আর যদি আপনি পারেন এবং দেখেন যে আসলে লেভেল 1 থেকে লেভেল 2-তে পৌঁছে গিয়েছি, এবং বিনিয়োগ যে কথা বলে সেই কথা আসলে কমিটমেন্টটা রাখতে পারে, সেই কনফিডেন্সটা তার মধ্যে আছে, সেটা ডিপেন্ড করবে আপনার রেজাল্টের ওপর, আমার কথার উপর কিন্তু না।
তাহলে আমি আপনাকে ইনভাইট করব যে ওই লেয়ারটা পার করার পর লেভেল 1 থেকে লেভেল 2-তে আসার পর আপনি চাইলে বিনিয়োগের প্রফেশনাল যে কোর্সটা আছে, মানে এখন কোর্স নিয়ে কথা বলতে গেলে অনেক রকম কথা চলে আসে, আমি সময় নষ্ট করব না। যারা আমার কোর্স করে ফেলেছেন বা করবেন না বলে ডিসিশন নিয়ে রেখেছেন তাদেরকে আমি বলবো ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন, কারণ আমার যে মূল টপিক ছিল সেই টপিকটা আমি কভার করে ফেলেছি। আমি আশা করছি ওইটা আপনাকে উপকৃত করবে। বাট আমি এখন যে মেসেজগুলো দিব এগুলো একটু এডুকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। সো আপনার এই ট্রেনিং অ্যালার্জি থাকলে বা ট্রেনিং যারা করায় তাদের প্রতি কোনো ধরনের মানে বিদ্বেষপূর্ণ মনোভাব থাকলে আপনি স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। বা আমারও ট্রেনিং স্টুডেন্টের কোনো কমতি নাই যে আমার আসলে আপনার বিদ্বেষ থাকলে কোনো সমস্যা, ব্যাপারটা এরকমও না। বাট দ্য থিং ইজ, আপনি যদি লেভেল 1 থেকে লেভেল 2-তে পৌঁছাতে পারেন ফ্রি ক্লাসগুলো করার মাধ্যমে, তাহলে আমি আপনাকে সেকেন্ড টাইম আরেকটা কমিটমেন্ট করতেছি যে এই লেভেল 2 থেকে এই প্রফেশনাল কোর্স করার পর আপনি মাস্ট বি লেভেল 3-তে পৌঁছাবেন। আপনারা যারা প্রফেশনাল কোথাও জব করেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কী। লেভেল 1 মানে প্রাইমারি সেকশন, সাপোর্ট টিম যেটাকে বলে, সাপোর্ট টিমকে বলা হয় লেভেল 1। লেভেল 2টা বলা হয় অফিসার লেভেল, অর্থাৎ যারা আসলে সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই লেভেলটাকে বলা হয় লেভেল 2। আর প্রফেশনাল ক্যারিয়ারে লেভেল 3 মানেই হচ্ছে ম্যানেজারিয়াল লেভেল। সো আপনি যদি ওই লেভেলটাকে অ্যাচিভ করতে চান তাহলে বিনিয়োগের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে করজোরে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ইতিপূর্বে পোস্ট দিয়েও জানিয়েছি, আমার গ্রুপে মানে আমার প্রাইভেট গ্রুপে বা ট্রেডিং গ্রুপে জয়েন করার জন্য কেউ নক দিয়েন না, কেউ রিকোয়েস্ট করেন না। দেখেন, আমি কিন্তু পাগল না বা আমার কোনো অর্থের লোভ নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। সো একটা মানুষ যদি পাগল না হয় আর তার মধ্যে যদি অর্থের লোভ থাকে তাহলে কেউ কিন্তু কাউকে বলবে না যে আপনি আমার মানে প্রাইভেট গ্রুপে জয়েন করেন না, কারণ আপনি আমার প্রাইভেট গ্রুপে জয়েন করলে আমি কিন্তু টাকা পাবো, আপনি আমাকে একটা সার্ভিস ফি দিয়ে তারপর জয়েন করেন, দ্যাট মিনস আমার কিন্তু এখানে বেনিফিট। বাট এরপরেও একটা সময় মানুষকে না করতে হয়, কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, একটা ক্যাপাসিটি আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। সো আমি যদি এই জিনিসটাকে একদম ম্যাসাকার করে ফেলি, হাজার হাজার লোককে ডেকে নিয়ে এসে আমার গ্রুপে জয়েন করাই, আমি হয়তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, বাট আমার যে আলটিমেট মোটিভ, আমার বিনিয়োগের মূল মোটিভ হচ্ছে ট্রেডিং ক্যারিয়ারে একটা ব্র্যান্ড বিল্ড করা। শুধুমাত্র ট্রেডিং না, বিনিয়োগের আরও অনেকগুলো মোটিভ আছে যেগুলো আগামী বছরগুলোতে আস্তে আস্তে আপনাদের সামনে আসবে। বিনিয়োগ মানে কিন্তু শেয়ার মার্কেট ট্রেডিং না, বিনিয়োগ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড মাল্টিপ্লাই ইয়োর ক্যাপিটাল। বিনিয়োগের মানে হচ্ছে এইটা, আপনি যেইখানেই বিনিয়োগ করেন সেটা একটা দোকান হইতে পারে, একটা রানিং ব্যবসা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো বিনিয়োগেরও এই ধরনের ডিফারেন্ট মানে বিজনেস মাইন্ডসেট আছে, ভবিষ্যতে হয়তো সামনে নিয়ে আসার চেষ্টা করব। সো আমার এইটা টার্গেট না যে খুব রাতারাতি আমাকে বড়লোক হইতে হবে এবং আপনার কাছ থেকে ফি নিয়ে আমাকে দ্রুত অনেক মেম্বার জয়েন করাইতে হবে। আমার টার্গেট হচ্ছে একটা কোয়ালিটি মেনটেন করে এটাকে সাস্টেনেবল লেভেলে নিয়ে যাওয়া, যাতে করে এটা একটা ব্র্যান্ড বিল্ড করতে পারে এবং এটা লং টার্ম সাস্টেনেবিলিটি পায়। সেই কারণে আসলে আমার পক্ষে এখন আর নতুন করে আমার গ্রুপে কাউকে জয়েন করানোই সম্ভব না। আমার গ্রুপে ইতিপূর্বে যারা ছিলেন বা এখন আছেন শুধুমাত্র তাদেরকে আমি ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী গ্রুপগুলোতে নিয়ে যাচ্ছি, নতুন কাউকেই জয়েন করানোর সুযোগ নাই, কারণ মানে আমার আসলে এর বেশি লোক নিয়ে একটা স্টক কেনা পসিবল না। সেক্ষেত্রে নিজেরা স্টক কিনতে গেলে স্টক হোল্ড হয়ে যাবে। সো আমি আশা করি আপনি বুঝতে পারছেন, বাট না বুঝলেও আমি আপনাকে জাস্ট এইটুকু রিকোয়েস্ট করবো যে আমার মনে করেন আমার কোনো ট্রেডিং গ্রুপ নাই, আমার ট্রেডিং গ্রুপ ছাড়াও মার্কেটে অনেক অ্যাডমিন আছে, আমার প্রচুর পরিমাণ স্টুডেন্ট আছে যাদের মাল্টিপল ইউটিউব চ্যানেল আছে, তারা এখন ভালো করতেছে, আপনাদেরকে শেখাচ্ছে, অনেকেই ভালো করতেছে। সো আপনি দেখতে পারেন, আপনি অন্য কোনো গ্রুপে জয়েন করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি শুধুমাত্র আপনাকে একটা জায়গায় আমি এখনও পর্যন্ত হেল্প করতে পারবো, যে এখানে আমার লিমিট আছে, আমার ক্যাপাসিটি আছে বলে আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে আপনি চাইলে বিনিয়োগের প্রফেশনাল ট্রেনিং কোর্সে জয়েন করতে পারেন, হুইচ ইজ 100% রেডি টু ওয়াচ ক্লাস। আপনার টাইম নিয়ে কোনো ইস্যু নাই, কবে জয়েন করবেন কোনো চ্যালেঞ্জ নাই, আজকে করতে পারেন, কালকে করতে পারেন, 2026 সালে করতে পারেন, ইটস আপ টু ইউ। জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি 34টা প্রিমিয়াম ক্লাস পাবেন, যেগুলো ইউটিউবে বা অন্য কোথাও অন্য কোনো ট্রেনিং সেন্টারে আপনি গিয়ে পাবেন না। এগুলো বিনিয়োগের নিজস্ব তৈরি করা, ব্যাক টেস্ট করা ক্লাস। সো এই ক্লাসগুলোর অ্যাক্সেস আপনি লাইফ টাইমের জন্য পাবেন। মজার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা ফিল করে এই মানে সলিউশনটা করেছি, আমি এর আগে 4টা ব্যাচ করেছি, 50 জন 60 জন স্টুডেন্ট নিয়ে প্রত্যেকটা ব্যাচ আমি রান করতাম। ওইটা ব্যাচগুলোর ব্যাপারটা হয় কি 2 মাসের জন্য ব্যাচগুলো রান করে, যেই করাক, কারণ এটা তার দোষ না, কারণ একটা ব্যাচ শেষ করতে 2 মাসের মতো সময় লাগে। সো এই 2 মাস পর্যন্ত আপনি আমার সাপোর্টটা পাইতেন, প্রশ্ন করতে পারতেন, আমার সাথে থাকতে পারতেন, আমাকে দেখতে পারতেন, ক্লাসে প্রশ্নোত্তর হইতো, এভরিথিং ওকে। বাট দ্য প্রবলেম ইজ 2 মাস পরে কিন্তু এই ব্যাচটা শেষ হয়ে যাইতো, আপনি আমার অ্যালামনাইতে পরিণত হইতেন। যেমনি করে আমরা ইউনিভার্সিটিতে অ্যালামনাই হইছি, স্কুলে হইছি, কখনো কোনো ওয়ার্ক মানে কোনো যদি আমরা অফিসে থাকি সেখানেও কিন্তু হই।
তো আমি যখন দেখলাম যে আমি ফার্স্ট ব্যাচে যা শিখাইছি সেকেন্ড ব্যাচে তার থেকে বেটার শিখাচ্ছি, তাহলে ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরাও তো টাকা দিয়ে ভর্তি হয়েছিল, তারা বঞ্চিত হইল না? সেম অ্যাজ আমি যখন থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ কন্টিনিউ করতেছি, আমি প্রত্যেকবার খেয়াল করতেছি যে আমি নতুন করে একটা দুইটা টপিক আমি নিয়ে আসতেছি, নতুন করে একটা দুইটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমার সামনে চলে আসতেছে। তখন আমি দেখলাম যে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা বঞ্চিত হচ্ছে। তো এই প্রবলেমটা, শুধুমাত্র এই একটা প্রবলেম সমাধান করার জন্য আমি আসলে একটা লাইফ টাইম ব্যাচ করছি। সো এখন আমার কোনো মাল্টিপল ব্যাচ নাই। যারা এখানে গত 2 বছর আগে জয়েন করছে, তারা জয়েন করার পরে ওই সময় যতগুলো ক্লাস পাইছিল তারপরে মিনিমাম আরও 10টা ক্লাস পরবর্তী 2 বছরে পাইছে। যারা 1 বছর আগে জয়েন করছিল, নতুন করে এই বছর তারা মিনিমাম 5টা ক্লাস পাইছে। যারা এখন জয়েন করবে তারা আগামী বছর ইনশাল্লাহ 2-4-5টা ক্লাস আবার নতুন করে পাবে। সো মজাটা হচ্ছে যে 2020, 21, 22, 23, 24, 25, 26 যে সালেই জয়েন করুক না কেন, বিনিয়োগ যতটুকু পর্যন্ত জানবে, যতটুকু পর্যন্ত এক্সপার্ট লেভেল সে অ্যাচিভ করতে পারবে, তার একটা টাচ, তার একটা ছোঁয়া আপনারা এই ব্যাচটাতে পেয়ে যাবেন। কারণ যখনই কোনো নতুন ইস্যু ক্রিয়েট হয়, নতুন সিচুয়েশন চলে আসে, তখন কিন্তু নতুন ক্লাস চলে আসে। যেমন এইবার যখন আপট্রেন্ড, এই যে চলমান আপট্রেন্ডটা তৈরি হয়েছে, ঠিক এই চলমান আপট্রেন্ডটা শুরু হওয়ার আগে আগে বিনিয়োগের যে ট্রেনিং গ্রুপটা আছে, ট্রেনিং গ্রুপ কই হারায় গেল, ট্রেনিং গ্রুপ এই যে এটা হচ্ছে ট্রেনিং গ্রুপ। সো ট্রেনিং গ্রুপটা যেটা আছে, ট্রেনিং গ্রুপে রিসেন্ট একটা নতুন ক্লাস তৈরি করা হয়েছে, ক্লাস নাম্বার 25, যেখানে বলা হয়েছে আলটিমেট এন্ট্রি এক্সিট টেকনিক। মে মাসে ক্লাসটা আসছে, একদম আপডেটেড। কেন আসছে? এই ক্লাসটার উদ্দেশ্য ছিল হচ্ছে, আমরা এন্ট্রি অনেক আগেই শিখছি, আমরা প্রাইস অ্যাকশন দেখে কীভাবে রেজিস্ট্যান্সে সেল করতে হবে এগুলো সবাই জানি। বাট যখন ট্রেন্ড আসবে, একটা স্টকের মেইন টার্গেট কোথায় হবে, একটা স্টককে যদি আমি 6 মাসের জন্য হোল্ড করে আমার পোর্টফোলিও ডাবল করতে চাই, সেই ক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা কী হওয়া উচিত? সেই অ্যাপ্রোচটা যেটা হওয়া উচিত, টেকনিক্যালি ওই টার্গেটটা আমি কীভাবে পেতে পারি, সেই সলিউশনটা কিন্তু আমি এই বছর নিয়ে আসছি। হোয়ারএজ আমার ট্রেনিং কিন্তু আরও 5 বছর আগে থেকে মানুষজন করতেছে, বাট যারা 5 বছর আগে ট্রেনিংটা করছে তারা কিন্তু এই সলিউশনটা পায় নাই। সো এই প্ল্যাটফর্মটা এইভাবে ডিজাইন করা হয়েছে, আপনি আজকে জয়েন করেন কিংবা আগামী দিন জয়েন করেন, এই সলিউশনগুলো মার্কেটের পরিস্থিতি অনুযায়ী যখন যেটা লাগবে তখন সেটা আপনি আবার পাবেন। ঠিক যেমনি এই ক্লাসটা দেওয়ার পর অ্যাকচুয়ালি যখন মার্কেট ভালো হইলো, তখন কিন্তু এখন সবাই সাইকোলজিক্যাল ক্লাস পাচ্ছে। কারণ আমি খুব ভালো করে জানি এখন কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের খুব একটা প্রয়োজন নাই। এখন যদি আপনি ওই অর্ডার ব্লক, এইটা হচ্ছে কোন ক্যান্ডেল, বুলিশ না বিয়ারিশ, এইখানে সাপোর্ট না এটা রেজিস্ট্যান্স ব্রেক করবে কি করবে না, এই কনফিউশনের মধ্যে থাকেন, তাহলে সিম্পলি আপনি ওভার অ্যানালিসিস করছেন। কারণ এটা ওভার অ্যানালিসিস করার সময় না, এখন সময় হচ্ছে কিভাবে আপনি ট্রেইলিং স্টপ লস ইউজ করবেন, কিভাবে আপনি সেম স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে আসে আপনার স্ট্র্যাটেজিটাকে আপডেট করবেন, কিভাবে আপনি সাইকোলজিক্যাল বিল্ড আপ করে একটা ইনস্টিটিউশনের মতো বড় বড় ট্রেড করবেন, কিভাবে আপনি ইন্ডেক্সের ভয় থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন, এই জিনিসগুলো বোঝার সময়। সো যেহেতু এখন এই জিনিসগুলো বোঝা উচিত, আমি মনে করি বিনিয়োগ মনে করে, সেই কারণে এখন এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। দ্যাটস ইট। সো যদি কারো আগ্রহ থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা হচ্ছে বিনিয়োগের প্রফেশনাল কোর্স এবং বিস্তারিত আপনি বুঝতে পেরে গেছেন অলরেডি। এটা বাই সেল গ্রুপ না, এখানে আসলে স্টক বাই সেল করানো হয় না, বাট এই লেভেলে আপনাকে মানে এখানে উদাহরণ দেওয়া হয়, লাইভ প্র্যাকটিস করানো হয়। আমার মনে হয় না এখান থেকে আপনি যদি এফোর্ট দেন, আপনাকে দ্বিতীয়বার ট্রেডিং ক্যারিয়ারে ঘুরে দাঁড়াইতে কি বলবো, এনিওয়ে আমার এইসব কথায় কিছু যায় আসে না। মূল বিষয় হচ্ছে মার্কেটে যেহেতু আমার 700+ সাকসেসফুল স্টুডেন্ট আছে, এদের মধ্যে 20-30 জন অলরেডি নিজেরা টিচার হয়ে গেছে, তাদের নিজেদের ইউটিউব চ্যানেল খুলে ফেলছে। সো বিনিয়োগের ট্রেনিংয়ের কোয়ালিটি কেমন বা কে কী ফিডব্যাক দিচ্ছে আপনারা দেখতে পাবেন। মানুষ আমার কাছ থেকে সার্ভিস নিলে আমার কথা শুনে নিবে না, যারা সার্ভিস নিছে তাদের ফিডব্যাক কি সেটা দেখে নিবে। সো আমি এই দায়িত্ব আপনাদের উপরই দিলাম। যদি আপনাদের শেখার আগ্রহ থাকে তাহলে ওইখান থেকে আপনারা তথ্যগুলো ক্যাপচার করতে পারেন, মানে ট্রেনিংয়ের কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারেন। জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন। আগামী ভিডিওতে আরও কোনো একটা সমস্যাতে আমি অবশ্যই হিট করব। সো আপনাদের কি সমস্যা হচ্ছে ট্রেডিং করতে গিয়ে, অযথাই এই স্টকের অ্যানালিসিস, ওইটা কি, কোথায় কিনবো, এই সমস্ত প্রশ্ন না করে অ্যাকচুয়ালি টু দ্য পয়েন্ট নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন সাকসেসফুল হইতে পারতেছি না, আমার সমস্যাটা কোথায়। ওই সমস্যাটা আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব এই সমস্যাটার সমাধান আপনাকে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এটা করবো ওইটা করবো জিজ্ঞেস করতে না হয়, আপনি নিজেই নিজের ডিসিশন নিতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।